আমার ভাইয়েরা, নবী আমার যে হাদিসটা বললেন আমার ভাইয়েরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি তাহিরিনা লিআদুইহিম বালি আদুইহিম কাহিরিনা। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার এমন কিছু উম্মত আছে, আমার এমন কিছু বান্দা আছে রে, যারা আমাকে দেখে নাই, যারা আমাকে দেখবেও না, যারা পরে আসবে। আবু বকর উসমান আলীকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, জানুনি রে সাহাবী, আমার এমন কিছু উম্মত আসবে যারা আমাকে দেখে নাই আর আমার এই পাগলের মতো ভালোবাসবে, এবং শুধু তা না, জীবন পর্যন্ত তারাও দিয়া দিবে। ওরা বলতেছি, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওরা কারা? এজন্য নবী হাদিসের মধ্যে বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি তাহিরিনা লিআদুইহিম বালি আদুইহিম কাহিরিনা। নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ওই উম্মতগুলা কোন জায়গায় থাকবে জানোনি? সাহাবীরা কই, নবী গো, ওই সাহাবী, ওই আপনার ওই উম্মতগুলা কোন জায়গায় থাকবে? যারা আপনাকে দেখবেও না, আমাদের কাউকে দেখবে না, কিন্তু নবী গো পাগলের মতো ভালোবাসবে গো নবী। নবী ডাক দিয়া কয়ে, জানুনি, তাহিরিনা লিআদুইহিম বালি আদুইহিম কাহিরিনা। ওরা হইল বাইতুল মুকাদ্দাসের আশেপাশে থাকবে। নবী আমার ডাক দিয়া কয়ে, সাহাবীরা রে, রাতের বেলা আল্লাহ কাবাবাকা যখন তুমি দরজা লাগাইলা, দরজা লাগানোর পর আমার ভাইয়েরা, রাতের বেলা স্বামী আর স্ত্রীর ভিতরে যা হইছে, এইগুলা কি পরের দিন তোমাদের বন্ধু বান্ধবের কাছে কি বলো নাকি? এবার মহিলারাও চুপ, পুরুষরাও চুপ, পুরুষ সাহাবীরাও এরাও চুপ, কোন কথা বলে না। হঠাৎ একজন মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, এই অভ্যাসটা গো নবী কিছু পুরুষ সাহাবীদের ভিতরে আছে গো নবী, কিছু মহিলাদের ভিতরে আছে। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, যদি এমন অভ্যাস যদি তোদের ভিতরে থাকে, তাইলে শুনে নে, হালাল জিনিসটারে তোমরা হারাম বানাইতেছো। শয়তান রাস্তার মধ্যে খারাপ কাজ করলে যেন আশেপাশের জনগণের বান্দা যখন তার গোপন সম্পর্ক আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর ভিতরে যেই মহব্বতটা সম্পর্কটা দিছে, এটা যদি পরের দিন তার বন্ধু বান্ধবের কাছে যদি বইলা বেড়ায়, নবী আমার ডাক দিয়া কয়, হালাল জিনিসটারে বান্দা জিনা বানাইলো, হারাম বানাইলো। ও আমার বাবারা, এজন্য ঘরের ভিতরে শান্তি আসে না, এজন্য ঘরের ভিতরে রহমত আসে না। ও আমার ভাইয়েরা, আসেন, বহু সারা দেশে আপনি খুঁজা তাকাইলে পাওয়া যায়, সারাদিন স্বামী আর স্ত্রী খুব সুন্দর কথাবার্তা বলে, রাতের বেলা হইলে দেখবেন স্বামী পাকিস্তানের দিকে মুখ তাকায়া আর মহিলা ঢাকার দিকে মুখ ফিরাইয়া ঘুমায়, মাঝখানের মধ্যে লম্বা কুলবালিশ দিয়ে আসে না নাই। হাসবেন না, সত্য কথা বলতে, বহু আছে, বহু পুরুষরা এই ঘটনাগুলো। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তাইলে শুনে না, রাতের বেলা নবী আমার ডাক দিয়ে কই, স্বামীর যে পাওনা হক স্ত্রীর কে যদি তার স্বামীর বিছানায় ডাকে, নবী বলেন যদি স্ত্রী কথা না শুনে, নবী আমার ডাক দিয়ে কই, লানাতাল মালাইকা, সারা রাত ওই স্ত্রীর উপরে ফেরেশতাদের লানত পড়ে। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, বেশি অংশ স্বামী নষ্ট হয়, বেশি অংশ স্বামী ভিন্ন পথে চলে যায় স্ত্রীদের কারণে। বেশিরভাগ স্বামীরা খারাপ হয়, বেশিরভাগ পরকীয়ার মধ্যে লিপ্ত হয় তার নিজের স্ত্রীর কারণে। হ্যাঁ, তুমি সারা রাত গল্প, রাতের বেলা তুমি যখন স্বামীর হকটা যখন দিবা, এই সময় তুমি রাগ হইয়া অন্যদিকে তাকাইয়া ঘুমাও আর স্বামী আরেক দিকে ঘুমায়, এজন্য ঘরের ভিতরে অশান্তি হয়, এজন্য ম্যাক্সিমাম পুরুষরা খারাপ হয়ে যায়। এজন্য নবী বলেন, লানাতাল মালাইকা। নবী আমারে ডাক দিয়া কই, সাহাবীরা রে, যদি স্বামী অনুমতি ছাড়া যদি কোনো মহিলা
অন্য বাড়িতে গিয়া যদি গোটা রাত্র যাপন করে, একটা রাত্র যদি তাকে রে, নবী আমার ডাক দিয়া কয় লানাতুল মালাইকা, সারা রাত্র স্ত্রীর উপর আল্লাহর লানত পড়তে থাকে, ফেরেশতাদের লানত ওই স্ত্রীর উপরে পড়তে থাকে। আমার ভাইরা শুধু তা না রে, নবী আমার ঢাক দিয়া কয় বেশি অংশ মহিলারা আমি দেখাইলাম জাহান্নামের মধ্যে জ্বলতেছে, একটাই কারণ তারা বেশিরভাগ পুরুষদের উপরে লানত দিতে থাকে। বেশিরভাগ লানত সন্তুষ্ট খুব কম, ঠিক না? স্বামী ধরো একটা জিনিস আইনা দিছে, একটা তেল ওইবেলা একটা ছোট্ট অন্য বাইটি আমার এই আইনা দিছো, আর একটু বড় পারলা না দিতা নিয়া, ঠিক না? অনেক বড় দেখবা যদি শাড়িটা যদি দুইটা শাড়ি কিনে, আর শাড়িটা যদি একটু কম দাম হয়, একটা কম দাম শাড়ি আমার লাগি কিটা লাগি আনছ, একটু ভালো করে আনতে পারলো না, লাগা করে বেরিয়ে যে দামি শাড়ি কাপড় পরে, তুমি আমার লেগে কি আনলা? আবার মাঝে মধ্যে কয় আল্লাহ আমার একটা স্বামী দিছে রে, আমার জীবনটাই একবারে সুরমাসুর হয়ে গেল। আছে না নাই? নবী আমার ডাক দিয়ে কয়েছে লানাতুল মালাইকা, এইসব স্ত্রীর উপর আল্লাহ লানত করতে থাকে। এসবদের কারণে বেশিরভাগ পুরুষরা খারাপ পথে চলে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন ঈমানদার তাদের কানে যদি কোরআনের আয়াত দেওয়া হয় তাদের ঈমানের পাওয়ার বাড়ে। এজন্য ঈমান যারা মুমিন, যারা বান্দা, এদের সামনে বৈশা কোরআনের আয়াত, জিকির, তাসবিহ, তাহলিল, কোরআনের আয়াত, নবীর প্রশংসা, শান রিসালাত এগুলা পড়লে যদি বান্দার ভালো লাগে, মনে করবেন ঈমানটাও আপনার ভালো। যদি খারাপ লাগে মনে করবেন আপনার ঈমানটাই খারাপ আছে বর্তমানে। আমার ভাবারা, এই যে জিকির করলাম, এই জিকির নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে বান্দা সকালে কিছু সময় দুরূদ জিকির পড়ো, রাতের বেলা তোমরা কিছু সময় দুরূদ জিকির করো। আর যদি বান্দা সকালবেলা যদি বান্দা তুমি নামাজ পড়া যদি বান্দা জিকির করো, রাতের বেলা ঘুমানোর আগ মুহূর্ত তোমরা কিছু দুরূদ এবং জিকির পড়া ঘুমাও, নবী বলেন আল্লাহ তাআলা যখন বান্দার আমলনামা যখন চেক করবেন, কিছু কিছু বান্দার আমলনামা চেক করবেন এবং প্রথম এবং শেষ আল্লাহ দেখবেন। বান্দার শুরুটা আমি একটু দেখি আর শেষটা আল্লাহ দেখবেন। তখন নবী বলেন মাঝখানে কিছু ভুল হইতেই পারে বান্দার, কিন্তু আমি প্রথম আর শেষ বান্দার যখন দেখলাম ভালো, ফেরেশতারা যাও এই বান্দারে আমার দয়ায় তোমরা জান্নাতে দিয়া দাও। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, এই ঠান্ডার মধ্যে আইসা এই প্রোগ্রাম মাহফিলের মধ্যে আজকে কোরআনের আলোচনা শোনার জন্য বসলেন, এটাও একটা আপনার ইমানি পাওয়ার, ঠিক না? মাহফিল সবাই ইনশাআল্লাহ আলোচনা শুইনা সবাই যাইবেন না যাইবেন গা? শুনা যাইবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা যাইবেন গা, একটু হাতটা উঠে দেখেন দেখি। কেউ যাইতাম না, আমি হাত উঠাইছি, আমি তো মাহফিল কইরা তো যামু গো, এর লাগি তো হাত উঠাইছি। আচ্ছা যাই হোক আমার ভাবারা, কোরআনুল কারীম থেকে আমি যে সূরা তিলাওয়াত করছি আপনাদের সামনে, এই সূরাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাটা নিছি আবার বান্দার যেন খবরের কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো। আর হাদিসটা পড়ছিলাম আপনাদের সামনে যেন যারা শাহাদত বরণকারীদেরকে নিয়ে হাদিস পড়ছিলাম, যে কোন কোন মানুষের মৃত্যুবরণ, কোন মৃত্যুবরণ যে একটা দুনিয়াতেও কামনা করা যায়। আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলি। ও আমার ভাবার, আসেন যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা। বান্দা দুনিয়াতে খালি সম্পদের প্রতিযোগিতা, মরণ পর্যন্ত, কবর পর্যন্ত বান্দা সম্পদের প্রতিযোগিতাই করবে। আছে না নাই? ও আমার ভাবারা, একটু কথা বললেন মাঝে মধ্যে, তো মনে করবো আপনারাও আছেন আমিও আছি, নাইলে আপনারাও নাই আমিও নাই।
এক হুজুরে চোখ মুজিয়ে এক জায়গায় ওয়াজ করে, 1.5 ঘন্টা পরে চোখটা মিললে তাকায় দেখে প্যান্ডেল ভরা মানুষ আছিল, পরে দেখে একটা বেড়া দাঁড়ায় রয়েছে। হুজুরে কয়, বক্তা সাহেব কয়, ভাই তুই আমার এত ভালো আসে, প্যান্ডেল ভরা মানুষ আছে, সবাই চলে গেছে, তুই রইছ তো আমার ওয়াজ শুনতে। হুজুর আমি আপনার ওয়াজ শোনার লাগে দাঁড়াইছি না, আমি মাইক অপারেটর, মাইক নেওয়ার লাগে দাঁড়ায় রয়েছি। তো আপনারা কিছু কইবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, তো খুশি হমু। কারণ আমার ভাবারা নবীজি সাহাবীদেরকে বলেন, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, এইভাবে সমত অবস্থায় আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই সাহাবীরা, আমি যখন কথা বলবো, কথা বলার পাকে পাকে যদি তোমরা সুবহানাল্লাহ একবার বলো, তাইলে মনে করবা তোমরা যেন একটা জান্নাতের ফল তোমাদের খাওয়া হয়ে গেছে। এজন্য আমার ভাবারা, ইমানদারের মৃত্যু আর বেঈমানদের মৃত্যু, যারা আমার ভাবারা যারা যখন ইমানদার যেদিন মারা যায়, হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে আসছে, আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে আসছে, ইমানদার যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্ত এই ইমানদারের মাথা বরাবর ফেরেশতারা লাইন ধইরা দাঁড়ায়া থাকে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইমানদারের যখন রূহটা যখন বাইরে কইরা নেয় ফেরেশতারা, এত সুন্দর করে নিয়ে আসে, এই রূহটা যখন ইমানদারের দেহতে থেকে যখন নিয়ে আসে আমার ভাবারা, কিতাবের মধ্যে আসছে এই রূহটার মধ্যে এত একটা সুগন্ধি ঘ্রাণ থাকবে, ফেরেশতারা এই রূহটা নিয়ে তখন কারাকারি করতে থাকবে, কে আগে নিয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তখন অন্যান্য ফেরেশতারা বলতে থাকে, বলে এটা কার রূহ, কোন লোক, কাকে নিয়ে যাও। তখন এক ফেরেশতা ডাক দিয়ে বলবে, এটা অমুক লোক। বলে অমুক লোক কোন জায়গায়, তার বাবার নাম কি, মার নাম কি। তখন ফেরেশতারা বলতে থাকে। ও আমার ভাবারা, আর যখন বেঈমানের যখন রূহ যখন নিতে আসে, একটা সালার বস্তা নিয়ে আসে। কি নিয়ে আসে? সালার বস্তা। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, ফেরেশতারা যখন সালার বস্তা নিয়ে আসে, বেঈমানের রূহটা যখন বাইর করবে, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, রূহটা যখন বাইর করবে, সালার বস্তা নিয়ে আসবে, সালার বস্তার ভিতরে রূহ ঢুকাবে ফেরেশতারা। আমার ভাইয়েরা এই রূহটা যখন নিয়ে যাবে, এত একটা খারাপ দুর্গন্ধ থাকবে রূহটার ভিতরে। ফেরেশতারা যখন নিয়ে যাইতে থাকবে, অন্যান্য ফেরেশতারা বলবে, কার রূহ তোমরা নিয়ে আসছো, এত দুর্গন্ধ এই রূহটার ভিতরে, তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি সরা। ও আমার ভাইয়েরা, বেঈমানের রূহটা যখন নিয়ে, আর ইমানদারের যখন রূহটা নিবে, ফেরেশতারা তখন জান্নাতি রেশমি কাপড় নিয়ে আসবে, কাপড়ের ভিতরে সুন্দর কইরা ধইরা, এবং ফেরেশতারা কারাকারি করবে, কে আগে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এজন্য আমার বাবারা, কথাটা এখানে রাখলাম, পরে ইনশাআল্লাহ আবার বলতেছি। যারা সত্যিকারের ঈমান নিয়া যারা অন্ধকার কবরে চইলা যায়, আর যারা বেঈমান হইয়া কবরের ভিতরে যায়, ও আমার বাবারা, শাস্তি কয়েক রকম। আসেন এক হাদিসের মধ্যে আমি লম্বা একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে সকল সাহাবীদেরকে এক জায়গায় নিয়ে বলেন, সাহাবীরা রে, রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখছি, তোমরা কে কই কোন স্বপ্ন দেখছো? নবীর সাহাবীরা চুপ সবাই। তখন নবী বলেন, তাইলে শোনো আমি কি দেখছি, শোনো। নবী বলতেছেন, রাইতাল লাইলাতান রাজুলাইনি আতায়ান, রাতের বেলা আমি তাকায়া দেখলাম দুইজন ব্যক্তি আমার কাছে আসছে। আসার পর আমাকে ঘুম থেকে জাগালো। ঘুম থেকে জাগানোর পর ওই দুই ফেরেশতা আমাকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ইনতালিক ইনতালিক ফানতালাকা অথবা ইনতালিক ইয়া রাসূলুল্লাহ, নবী আমাদের সাথে চলেন। নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই সাহাবীরা রে, আমি ওই দুই ফেরেশতার সাথে যখন চলতে লাগলাম, চলতে চলতে হঠাৎ আমি তাকায়া দেখলাম এক ব্যক্তি চিত হয়ে শোয়া। কি হয়া? চিত হয়ে শোয়া। নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, আমি তাকায়া দেখলাম যেই ব্যক্তিটা চিত হয়ে শোয়া, বিকাল্লুবিন জাদিদ, একটা লোহার পেরেকের একজনের হাতে আমি তাকায়া দেখলাম, আর এক ব্যক্তি লোহার পেরেক দিয়ে যে ব্যক্তিটা চিত হয়ে শোয়া, তার এক টুকনি থেকে আর এক টুকনি পর্যন্ত একটা শির দেয়। দেওয়ার পর আমার ভাইয়েরা বাবাজি রে, শিরটা দেওয়ার পর আমার ভাইয়েরা এই টুকনি থেকে এই টুকনি পর্যন্ত লোহার পেরেক দিয়া আবার গাতি দেয়, আছর দেয় বড় করে। তখন দেখা যায় প্রচুর পরিমাণ রক্ত পড়ে। আবার লোকটা পুরা দেহটা গুইরা আবার আইসা আবার যখন শির দিবে আগের মতো আবার মুখটা ঠিক হয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আমার নবী ডাক দিয়া কয় লোকটার বড় ভয়ঙ্কর শাস্তি কোন আমি জানবার চাই। ওই দুইজন বলে ইনতালিক ইনতালিক, নবী সামনে চলেন সামনে চলেন, কোন জবাব দেন। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, নবী যখন সামনে চলতে লাগলেন, হঠাৎ আমার নবী তাকায়া দেখে রে আর এক ব্যক্তি কাত হয়ে শোয়া। কি হইয়া? কাত হইয়া, আগেরটা চিত হইয়া। একটু মনে রাখবে। নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমি তাকায়া দেখলাম আগের ব্যক্তি দেখলাম চিত হয়ে শোয়া, আর এখন পরের ব্যক্তি আমি তো তাকায়া দেখলাম কাত হয়ে শোয়া। ওই ব্যক্তি আর দুইজন ব্যক্তি আমি তাকায়া দেখলাম আর একটা লোহার পেরেক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই ব্যক্তির মাথা বরাবর মুখ বরাবর তিনটা দাগ দেয়, জোরে কইরা এমন জোরে দাগ দেয়, লোহার পেরেকটা এদিকে হামায় এদিক দিয়ে বাইরে হয়। বাইরে হওয়ার পর প্রথম এক সাইডে দুইটা দেয়, আরেক সাইডে ঘুরে গিয়ে আরেকটা দাগ দেয়। নবী বলেন আমি তাকায়া দেখলাম প্রথমে দুইটা দাগ দেওয়ার পর যখন পেরেক দিয়ে মারার পর প্রচুর পরিমাণ রক্ত বাইরে হয়। এই দুইটা দাগ দেওয়ার পর আবার গুইরা পরের দাগ দিতে দিতে আগের দুইটা দাগ ভালো হয়ে যায়। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই এই লোকটার বড় ভয়ঙ্কর শাস্তি কেন আমি জানবার চাই। ওই দুইজন বলে ইনতালিক ইনতালিক, নবী সামনে চলেন সামনে চলেন। নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, আমি যখন সামনের দিকে চলতে লাগলাম, হঠাৎ আমি তাকায়া দেখলাম হাত্তা আতাইনা আলা মিসলিত তান্নু, একটা আমি চুলা দেখতে লাগলাম। ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, সাতক বাজারে গেলে দেখবেন বা অন্য কোন বাজারে গেলে দেখবেন তুন্দুল রুটি বানায় একটা চুলা আছে, দেখছেন নি আপনারা? নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, আমি তাকায়া দেখলাম হাত্তা তাইনা আলা মিসলিত তান্নুর, একটা আগুনের চুলা দেখলাম। ওই চুলাটা, তার চুলার মুখটা বড় চিকুন আর ভিতরটা বড় প্রশস্ত, মানে ভিতরটা অনেক মোটা আর মুখটা অনেক ছোট। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, আমি সামনে গেলাম, আলাহু দাইফুন ওয়া আসফালুহু ওয়াসিউহু। নবী আমার ডাক দিয়া কই আমি সামনে গিয়ে নিচের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম অসংখ্য নারী এবং পুরুষ ওই চুলার ভিতরে উলঙ্গ। নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, আমি যখন নারী এবং পুরুষ উলঙ্গ আগুনের ভিতরে দেখলাম, ওই চুলাটার ভিতরে যেন আগুন আর আগুন। নারী আর পুরুষের চিৎকার আমি শুনতে পাইলাম।
এত চিৎকারের আওয়াজ। আমার ভাইরা, নবী আমার ডাক দিয়ে কই, আমি তাকায় দেখলাম আগুনের হাওয়াটা যখন দমক দিয়ে উপরের দিকে উঠতে চায়, মানুষগুলো উপরের দিকে উঠতে চায়, আবার হঠাৎ নিচের দিকে আগুনটা চইলা যায়। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা এই দৃশ্য দেখার পর আমি জিজ্ঞাসা করলাম, আসলে এই লোকগুলার বড় ভয়ঙ্কর শাস্তি কোন জানবার চাই? ওই দুইজন বলেন তলিক ইয়া রাসূলুল্লাহ, নবী সামনে চলেন, সামনে চলেন। কোন জবাব দেয় না। জবাব দিছে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, এই লোকগুলার বড় ভয়ঙ্কর শাস্তি আমি যখন দেখলাম, ওই দুইজন আমাকে বলতেছে ইনতলিক, সামনে চলেন, সামনে চলেন। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমি যখন সামনের দিকে চলতে লাগলাম, হঠাৎ আমি তাকায়া দেখলাম একটা যেন আমি রক্তের নদী দেখতে পাইলাম, একটা রক্তের নদী আমি দেখলাম। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, এই রক্তের নদীর মধ্যে আমি দেখলাম অনেকগুলি মানুষ সাঁতার কাটে। আমি তাকায়া দেখলাম অনেকগুলো মানুষ যে রক্তের নদীর মধ্যে সাঁতার দেয়, পূজার রক্ত এই নদীটা, বিশাল বড় নদী। এত মানুষ আমি তাকায়া দেখলাম এই নদীটার মধ্যে সাঁতার কাটে, আর একজন মানুষ নদীর পাড়ের মধ্যে দাঁড়ায় রয়েছে, হাতের মধ্যে বড় বড় পাথর নিয়া। মানুষগুলা সাঁতার দিয়া যখন নদীর পাড়ে উঠতে চায়, ওই নদীর পাড়ে যে মানুষগুলা দাঁড়ায়, ওই লোকগুলা হাতের মধ্যে একটা একটা পাথর, ওই লোকগুলা সাঁতার দিয়া দিয়া যখন নদীর পারে উঠতে চায়, হঠাৎ আবার জোরে কইরা পাথর দিয়া ডিল মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মানুষগুলা আবার পাথরের ডিল খাইয়া আবার নদীর মাঝখানে চইলা যায়, আবার অটোমেটিকলি সে নিচে ভালো হয়ে যায়। পাথর দিয়ে ঢিল মারে, মালার পর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়, আবার যখন আসতে চায় আবার মাথাটা আগের মতো ঠিক হয়ে যায়। এইভাবে চলতেছে। নবী আমার ডাক দিয়া কই, লোকগুলার বড় ভয়ঙ্কর শাস্তি কেন? ওরা ওই দুইজন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইনতলিক, সামনে চলেন। দুইজন কোনো জবাব দেয় না। আমার ভাইয়েরা, নবী যখন সামনের দিকে চলতে লাগলেন, এক কথা ঠান দেওয়ার, এগুলা কি? যারা মৃত্যুর পরে যাদের এই আযাব ভয়ঙ্কর অবস্থা হবে, যারা দুনিয়ার মধ্যে যারা এই সম্পদের প্রতিযোগিতা, এজন্য তো আয়াত পড়ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা। বান্দা এমন কবর পর্যন্ত বান্দা প্রতিযোগিতাই করে, সম্পদের প্রতিযোগিতা। একটা বান্দারে শুধু তা না, এক পাহাড় পরিমাণ যদিও স্বর্ণ বানায় দেয়, এরপরে কইব আরেকটা পাহাড় হয়ে গেলে ভালো হইতো, আরেকটা কয়েকটা বিজনেস করতাম। আছে না? এজন্য আমার বাবারা, সম্পদ কিন্তু খারাপ না দেওয়া। এই সম্পদ কিন্তু আজকে বর্তমানে ম্যাক্সিমাম, বেশিরভাগ সম্পদওয়ালা, টাকাওয়ালা, ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষ দেখবেন ইসলাম বিদ্বেষী মানুষগুলো হইতেছে। ঠিক না? বেশিরভাগ আজকে সম্পদওয়ালা মানুষগুলা আলেমদের বিরুদ্ধে কথা বলে। এজন্য তো নবী বলেন যে ধনীর 500 বছর আগে গরিব যা বেহেশতে যাইবে। এটাই কারণ আমি আজকে সারা বাংলাদেশে যত জায়গায় ঘুরলাম, আমি তাকায় দেখলাম গরিব যারা, এরা আলেমদের যে এত ভালোবাসা তাদের ভিতরে আছে, আমি নিজেই দেখলাম। আলহামদুলিল্লাহ বলি। এজন্য আমার বাবারা, আহারে কি ভয়ঙ্কর। নবী বলেন, না মইরা যাইবা যে এটা তা না, মরবা আবার বাঁচবা, মরবা আবার। এই যে দেখেন না কি ভয়ঙ্কর শাস্তি। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার ভাইয়েরা, ওই বান্দাকে, আমার ভাইয়েরা, মরার পর যদি কোনো বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করে বলবেন, বান্দা
গোটা দুনিয়া যদি আমি আল্লাহ তাআলা তোমাকে স্বর্ণ বানায়া দেই, স্বর্ণের বিনিময়ে কি তুমি জান্নাত চাইবানি? বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ গোটা দুনিয়া যদি স্বর্ণ বানায়া দেন, সব স্বর্ণ আপনি নিয়ে নেন, আমার আগে জান্নাত দিয়া দেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তখন বলবে, আল্লাহ শুধু তা না, দরকার হয় আমার বিনিময়ে আমার সন্তানকে আগুনের মধ্যে পুরান, তারপরে আমারে বাঁচান। সন্তান তখন বলবে, আল্লাহ যদি পারেন আমার কারণে, আল্লাহ যদি পারেন আমার স্ত্রীর জাহান্নামে আগুনে জ্বালান, আমারে বাঁচায় দেন। তখন আল্লাহ বলবেন, বান্দা ওই যে গোটা দুনিয়া যদি তোমারে দিয়া দেই আমি, বান্দা বলবে, আল্লাহ গোটা দুনিয়ায় যদি আমারে দিয়া দেন, সব আমি দিয়ে দিব, তারপরও জান্নাত চাই। তখন আল্লাহ বলেন, কাল্লা, কখনো না বান্দা, তুমি আরে আমি দুনিয়া ও বান্দা এত বড় বড় দিতেছি, শুধু তা না বান্দা, তোমার কাছে আমি ছোট্ট একটা জিনিস চাইলাম, ছোট্ট একটা জিনিস চাইলাম, তুমি এটা আমারে দিলা না। তখন আল্লাহ বলেন, কাল্লা, কখনো না, আর হবে না। মরার পরে কি আর আমল করলে, ইবাদত করলে কি আর লাভ হইব? দুনিয়াতে তাইকা যদি একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে এটাও কিন্তু অনেক অনেক দাবি। একটা সুবহানাল্লাহর বিনিময়ে তো আপনি আটকে থাকতে পারেন, ঠিক না? ও আমার ভাবারা, একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা একদিন পড়তেছেন জিবরাইল, আল্লাহ একদিন প্রশ্ন করছে, জিবরাইল প্রশ্ন করে, আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি কালিমুল্লাহ কাউরি বানাইলা, খলিলুল্লাহ এই মুসা নবীরে বানাইলা, এই এত ভালো ভালো টাইটেল দিলা দুজনরে, কারণটা কি আল্লাহ? তখন আমার আল্লাহ বলে, জিবরাইল জানতে চাও, যাও একটু ইব্রাহিমকে পরীক্ষা কইরা আসো। জমিনের মধ্যে আইসা জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধইরা উনি কালিমা যখন পাঠ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আমার কাছে তুই আমার কালিমা পড়লি আর আমার মাওলার প্রশংসা করলি, যা তোরে আমি একটা বকরি দিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রে, পাবলিক একটু সুবহানাল্লাহ কয়েন, আলহামদুলিল্লাহ কয়েন। ইন্ডিয়াতে ওয়াজে গেছিলাম গত বছরে, আল্লাহ পাবলিক সুবহানাল্লাহ এদের মুখ থেকে একবারও বাইর করতে পারে না। এক ব্যক্তি দাঁড়ায় কই, হুজুর ইত্তা আমরার অভ্যাস নাই, কই আর লাগা কই না। আপনার অভ্যাস আছে? সুবহানাল্লাহর তো ওয়াজে প্রথমেই করলাম। আমার ভাবারা, এক জায়গায় ওয়াজে হুজুর বলে ওয়াজ করিয়া গেছে, ফজরের নামাজ বলে পড়ব মসজিদে। হঠাৎ ইমাম সাহেব বললাম মুডা খাটা লম্বা, তো আজান দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো উনি দিয়ে কয়, ভাই তুই এত আস্তে আজান দেস কেন? ও হুজুর কয়েন না, এলাকার মানুষ আমারে মাস পুরার পরে বেতন দেয় 300 টাকা, এটারে পূরণ কইরা দেখছি প্রতিওক্ত আজানের বেতন পরে 2.5 টাকা। হুজুর 2.5 টাকার আজান আর কত জোরে দিমু, এর লাগে আস্তেই দেই আমি। আপনারা জোরে কয়েন, আপনারা বেতন একজন দিব, উপরওয়ালা। কে দিবে বেতন? আল্লাহ দিবে। কিন্তু যেই দিন আপনার কোনো আপন থাকবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই দিন আমার ভাবারে কেউ তোমার আপন থাকবে না, বাবাও না, মাও না, ভাইও না, স্ত্রীও না। ওই দিন তোমার আপন থাকবে নেক আমল। কি থাকবে? নেক আমল। আরো জোরে কোন কি থাকবে? তাহলে এটা দুনিয়াতে কামাই কইরা লইয়া যান, ইয়া খবর দুনিয়াতে সম্পদের প্রতিযোগিতা কইরেন না। আমার ভাইয়েরা, যে আমলগুলা দুনিয়াতে কইরা গেলে, আসেন একটা আমল সম্পর্কে আর একটা হাদিস পড়ি। আমি ওই কথাগুলো রাখছি কিন্তু শেষ করি নাই। এই আরেকটা হাদিস বনো হইছে, এই হাদিসটা আমি আপনাদের সামনে পড়ি। আচ্ছা, ইব্রাহিম নবীর কথাটাই শেষ করি। ইব্রাহিম আলাইহিস সালাম তো তারে বকরি একটা দিয়া দিলেন, দেওয়ার পর সব বকরি পাইয়া বলতেছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবীকে আবার প্রশংসা করলে আরেকটা দিয়া দিলেন, সে বকরি পাইয়া বলে এখন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবীকে তুই আবার কইছ, যা আরেকটা দিয়ে দিলাম। উনি কয় সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কতি আবার কইছো, যা আরেকটা দিয়ে দিলাম।
অন জিবরাইল আবার বলে ইন্নাল হামদুলিল্লাহ। ইব্রাহিম তুই আরেকটা কইল, আরেকটা দিয়ে দিলাম। দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলি বকরি আছে সব দিয়ে দিছে। আমার ভাইয়েরা, জিবরাইল আবার ডাক দিয়া কয়, ও পয়গম্বর, যতবার আমি কালিমা পড়লাম তোমার মাওলার প্রশংসা আমি গাইলাম রে পয়গম্বর, ততবার তুমি আবার বকরি দিলা। এবার যদি আমি তোমার মাওলার প্রশংসা গাই আর কালিমা যদি পড়ি রে পয়গম্বর, আমার এখন তুমি কি দিবা? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কই, ভাই এখন যদি তুই আমার মাওলার কালিমা আর মাওলার প্রশংসা যদি এই কালিমাটা যদি বান্দা তুই পড়স, তাইলে এই বকরি গুলা রাখতে গিয়ে একটা রাখাল লাগে রে, আমি পয়গম্বর তোর রাখাল হয়ে যাম। উনি ডাক দেখো, ভাই নেন, আপনার কিচ্ছুই লাগতো না, আমি যাইতাছি। ইব্রাহিম পয়গম্বর কয়, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এদি আমার না, এদি তোমার নিয়ে যাও। ইব্রাহিম, আমি আসলে তো মানুষ না, আমি তো জিবরাইল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন যে হাদিসটা আমি পড়তেছিলাম, হাদিসটা বলি। ও আমার বাবারা, মাঝে মধ্যে দুরূদ পড়াই 2-3 বার কি কষ্ট হয়, অসুবিধা? আবার শিরিক বেদাতের ফতোয়া মতোয়া দেন আল্লাহই জানে। আমার ভাইয়েরা, হযরত উবাই ইবনে কাব নবীর সামনে দাঁড়ায় বলতেছে, উফসিরু আলাইকা মিন সালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রত্যেক সালাত নামাজের পর আমি আপনার উপর দুরূদ পড়তে চাই। নবী আমার ডাক দিয়া কয়, ফাকাম আজআলু লাকা মিন সালাত, এরে উবাই ইবনে কাব, এর বেশি যদি পড়তে পারো তাইলে কল্যাণ হবে। এবার উবাই ইবনে কাব ডাক দিয়া কয়, রুবা ফালিন জিতা ফাহুয়া খায়রুল লাকা, ইয়া রাসূলুল্লাহ, আমি গোটা দিনটাকে আমি পুরা অর্ধেক ভাগ করব, বেশিরভাগ নবী আমি আপনার উপর দুরূদ পয়রা কাটায় দিব। নবী আমার ডাক দিয়া কয়, উবাই ইবনে কাব রে, তাইলে আর কোনো চিন্তা নাই, ওয়াগফিরু লাকা যামবুক, তোমার সামনের পিছনের যত গুনাহ আছে রে সব গুনাহ আমার আল্লাহ তাআলা তোমারে ক্ষমা কইরা জান্নাতি বানায়া দিবে। দুরুদের তো বড়, যাক দুরুদেরটা কইলাম। মনে আসেন যে হাদিসটা বলতেছিলাম, হাদিসটা এখন শুনে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন যাকাতের মাল পাহারাদারের জন্য ওনারে নিযুক্ত করলেন। আবু হুরায়রা যাকাতের মাল পাহারা দেয়। হঠাৎ রাতের বেলা আবু হুরায়রা তাকায়া দেখে চুরায়া ঘরে ঢুকছে। ঢোকার পর আবু হুরায়রা কয়, আহারে এটা কেমন চোর, যাকাতের মাল হে চুরি করার জন্য আসছে, অন্য কিছু নিয়ে যাক, আমার মাল এই যাকাতের মাল চুরি করছে, এটা কেমন চোরা রে? আসলে চোরাটা আটা নিয়ে আতিন মাল ভর্তি সবগুলো হাতে করে নিয়ে যাইতেছে। আবু হুরায়রা কয়, আমি চোরটাকে ধরে ফেললাম, ফাকুস্তুলাহু, আমি তাকে ধরে ফেললাম। ধরে ফেলার পর তাকে বললাম, ফাকুলতু লাহু, আমি তাকে ধরলাম, ধরার পর বললাম, লা আরফা'আন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে রাসূলের দরবারে তোমারে নিয়ে যামু। চোরটা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, জানোনি আমি 3 দিন পর্যন্ত না খাইয়া আছি রে আবু হুরায়রা, আমারে সাইরা দিবানি, যদি আমারে সাইরা দাও আবু হুরায়রা আর কোনদিন আমি চুরি করতে আসব না। আবু হুরায়রা কয়, আমার বড় দয়া হইল তার প্রতি, আমি তারে চাইরা দিলাম। চাইরা দেওয়ার পর আমার ভাইয়েরা সকালবেলা ফালাম্মা আসবাহতু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা নবীর দরবারে গেলাম। যাওয়ার পর আবার নবীজি আমাকে দেইখা বলে ফেললেন, মা ফালা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, রাতের বেলা চোর তোমার ঘরে আসছিল, চোরের খবর কি? আবু হুরায়রা বলতিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাতের বেলা চোর আসছিল গো নবী, আপনি কেমনে জানলেন গো নবী? নবীর জানার ক্ষমতা আছে না নাই? আমগর জমিনে কিছু মানুষ আছে রে, কই নবী পিছনের খবর কইতে পারে না। জোরে কন্না নাউজুবিল্লাহ।
তার মানে যিনি নবী, নবী ও আমার বাবারা আসেন। নবী একটা হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের মধ্যে এমন আলেম আসবে যারা এত এলেম তাদের থাকবে, অন্যান্য নবীর চাইতেও তাদের এলেম বেশি থাকবে, কিন্তু তারা নবী হবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীদের এত পর যিনি নবী হবেন ইনি বলতে পারেন কিভাবে? আমার ভাইরা, কোরআনে আয়াতেই আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহ, ও বান্দা তোমরা যে আমল করো, ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ নিজে দেখি, ওয়া আমালা ফাসায়ারাল্লাহ, আল্লাহ তাআলা তারপরে ডাক দিয়া কয়, ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহ, তারপরে ওয়া রাসূলুহু, আমার রাসূল তোদের আমল দেখতে পায়, ওয়াল মুমিনুন, আমার মুমিন বান্দা যারা আছে রে, আমার আল্লাহর ওলিগণ যারা আছে রে, তারাও তোদের আমল দেখতে পায়। তার মানে নবীরাও দেখতে পায়, ইমানদার যারা পরিপূর্ণ তারাও দেখার ক্ষমতা আছে। আমার ভাইয়েরা, ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, যে নবীরা যে দেখতে পারে, জিবরাইল আলাইহিস সালাম একটা সিন্দুক নিয়ে আসলেন জমিনের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। হযরত দাউদ আলাইহিস সালাম ওনার সন্তান আছিলেন 19 জন। কয়জন? 19 জন সন্তান। জিবরাইল আলাইহিস সালাম দাউদ নবীর কাছে সিন্দুক আইনা ডাক দিয়ে কয়, নবী, আপনার সন্তানের মধ্যে একজনরে নবী বানানো হবে, আল্লাহ খেলাফতি দিবে। বলে ঠিক আছে, মাশাআল্লাহ, কিন্তু না, এই সিন্দুকের ভিতরে কি আছে যদি বলতে পারে সে, তাইলে তারে নবী বানানো হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম যেই সিন্দুক নিয়ে আসলেন, সিন্দুকটা আনার পর দাউদ নবীকে ডাক দিয়ে কয়, পয়গম্বর আসেন গো নবী, এই সিন্দুকের ভিতরে কি কি আছে যদি আপনার যেই সন্তান বলতে পারবে, আপনার ওই সন্তানকে খেলাফতি দেওয়া হবে, নবী বানানো হবে। আমার ভাইয়েরা, বাবাজিরা রে, এবার দাউদ আলাইহিস সালাম ওনার সব 19 জন সন্তানকে ডাকাইলেন। ডাকানোর পর আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাম ওনার 19 জন সন্তানকে ডাক দিয়ে কয়, বাবা দেখেন না, জিবরাইল সিন্দুক নিয়ে আসছে রে বাবা, এই সিন্দুকের ভিতরে তোমরা যদি এখানের মধ্যে কে আসো বলতে পারবা, যদি বলতে পারো তাইলে তোমারে নবী বানানো হবে, আসো আসো। এবার জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনার বড় সাহেবজাদাকে ডাক দেন, একজন একজন করে জিজ্ঞাসা করে। এবার জিবরাইল দাউদ পয়গম্বরের বড় সন্তানকে ডাকায় আনলেন। আনার পর জিবরাইল ডাক নিয়ে কয়, বাবা বলো তো এই সিন্দুকের ভিতরে কি আছে? দাউদ নবীর বড় সন্তান ডাক দিয়ে কয়, সিন্দুকটা খুলেন, তারপরে কইমু কি আছে। জিবরাইল কয়, দাউদ নবী আপনার বড় সাজ্জাদাও গেঠাও, তারে তো চলবে না। কয় দ্বিতীয় সন্তানরে ডাকা। দ্বিতীয় সন্তান আসছে আয়েশা, ডাক দিয়ে কই, জিবরাইল বলো কি বলবো? জিবরাইল ডাক দিয়ে কই, বাবা বলো না এই সিন্দুকের ভিতরে কি আছে? দ্বিতীয় সন্তান ডাক দিয়ে কই, ভাই জিবরাইল আমার বড় ভাই যে আনসারটা দিছে আমার সেই ঠিকই আনসার। তৃতীয় তারে ডাক দে। এভাবে ডাকাইতে ডাকাইতে আমার ভাইয়েরা 18 জন সন্তান অলরেডি চলেই গেছে, একজন বাকি আছে। কয়জন রইছে? একজন। একজনের বয়স কিতাবের মধ্যে আসছে বেশি বড় দূর বয়স হবে 7 বছর অথবা 8 বছর বয়স। দাউদ নবী তো মনে কষ্ট নিয়ে বৈশাই গেছে, আহারে আমার সন্তানের মধ্যে কি, আমার আওলাদের মধ্যে বুঝি খেলাপতি আসবে না, নবীর দায়িত্ব বুঝি দেওয়া হবে না। যে দাউদ নবী মনে কষ্ট নিয়ে উনি বৈশাই গেছে। জিবরাইল এবার একা একা এই 7-8 বছরের বাচ্চা উনারে ডাকছে, দাউদ নবীর শেষ সন্তান। ডাক দিয়ে কই, বাবা তোমার 18 জন ভাই, এই সিন্দুকের ভিতরে কি আছে কেউ বলতে পারে না বাবা। পারবানি রে বাবা, আমি যে সিন্দুকটা তোমার সামনে নিয়ে আসছি, পারবানি এই সিন্দুকের ভিতরে কি আছে বলতে পারতে? 8 বছরের সন্তান লাফ দিয়ে দাঁড়ায় কয়, হ্যাঁ আমি বলতে পারবো।
জোরে বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবী বসা ছিলেন, উনিও লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। দাউদ নবী এই 8 বছরের সন্তান, ওনার শেষ সন্তানকে জড়ায় ধরে ডাক দিয়ে কই, ও বাবা জাননি তোমার 18 জন ভাইয়া, বড় বড় ভাই, একজনও বলতে পারে না এই সিন্ধুকের ভিতরে কি আছে। বাবা পারবানি এই সিন্ধুকের ভিতরে তো কি আছে বলতা। শেষ সন্তান ডাক দিয়ে কয়, হ্যাঁ বাবা আমি বইলে দিব কি আছে সিন্ধুকের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম সিন্ধুক কাছে আইনা কয়, বাবা সিন্ধুক খুলতে হবে। ডাক দিয়া কয়, জিবরাইল সিন্ধুক খুলতে হবে না, সিন্ধুক যদি কুলাই লাগে তাইলে আমার বড় ভাইদের আনসার আর আমার আনসার তো সঠিক হয়ে যাবে। না না না, সিন্ধুক খোলা লাগবে না, সিন্ধুক না কুইলা ওই আমি সিন্ধুকের ভিতরে কি কি আছে আমি বইলা দিতে পারি। আর শেষ সন্তানের নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, জিবরাইল ডাক দিয়ে কই, সুলাইমান বাবা বলো রে এই সিন্ধুকের ভিতরে কি আছে। এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কই, ও জিবরাইল এই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস আছে। কয়টা জিনিস? 3টা জিনিস। দাউদ পয়গম্বর ডাক দিয়ে কই, ভাই জিবরাইল রে আমার সন্তান সুলাইমান বলল যে সিন্ধুকের ভিতরে 3টা জিনিস আছে। ওরে জিবরাইল একবার সিন্ধুকটা খুলো না, খুইলা দেখো সিন্ধুকের ভিতরে কি 3টা জিনিস আছে আমি দেখতে চাই। সিন্ধুকটা একটু দূরে আড়ালে নিয়া জিবরাইল আলাইহিস সালাম যখন সিন্ধুকটা খুললেন, খোলার পর দাউদ নবী তাকায় দেখলেন আসলেই 3টা জিনিস আসছে। এবার দাউদ নবী সিন্ধুকটা লাগাও, তাড়াতাড়ি লাগাও। দৌড়ে আবার আসছে, সুলাইমানকে আবার জড়াইয়া ধরছে, কুলের মধ্যে নিছে, কিন্তু বয়স কম তো। বাবা এই তুমি যে বললা 3টা জিনিস আসছে, এটাও তো সত্য। আচ্ছা বাবা বলো তো এই 3টা জিনিস কেন আসছে, তুমি বলতে পারবা? সুলাইমান নবী ডাক দিয়ে কয়, ও বাবা সিন্ধুক না খোলা ছেলেটা বইলা দিতে পারলো 3টা জিনিস কি কি, আর এই 3টা জিনিস কেন আসছে আপনার সন্তান সুলাইমান এটাও বইলা দিবে। আমার ভাইয়ারা, বন্ধুরা, বাবারা, তাইলে এবার এই দাউদ আলাইহিস সালাম জিগাইলো, কই বাবা বলো তো এই 3টা জিনিস কি কি। সুলাইমান নবী ডাক দিয়ে কই, বাবা এই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস। প্রথম নাম্বার হইল একটা লাঠি, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আনসার হইল বাবা একটা চিঠি। তৃতীয় নাম্বার আনসার হইল একটা আংটি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও বাবা এই 3টা জিনিস কেন আসছে জানেননি? প্রথম নম্বর আনসার, আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠিটা ছেড়ে দিবেন, আল্লাহ এই লাঠির মধ্যে সব ধরনের বড় বড় মুজিজা দিয়া দিবে। আর চিঠিটা আল্লাহ কেন পাঠাইলেন জানেননি? ও বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার নবী হিসাবে কইরা আল্লাহ পাঠাইবে। আর আংটিটা কেন আসছে জানেননি? বাবা ওই নবীর কথা অনুযায়ী জিন জাতি পশু পঙ্খিরাও পর্যন্ত ওই নবীর কথাও শুনবে এবং তাদের কথা ওই নবীও শুনতে পারবে। কই বাবা উনি কে? কই নি হইলাম আমি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। 8 বছরের সন্তান, তার মানে যিনি নবী হবে তিনি বলতে পারে। আলহামদুলিল্লাহ বলিল্লাহ। নবীরা বলতে পারে, আমি এই কথা বলার জন্য এই কথাটা আমি টান মারে নিয়ে আসছি। আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো গতকালকে রাতের বেলা চোরটা যখন আমার ঘরে আসছিল, নবী গো আপনি কেমনে জানলেন গো নবী? নবী আমার ডাক দিয়ে কয়, আবু হুরায়রা জানোনি এই চোরাটা গতকালকে রাতের বেলা তোমার ঘরে আসছে রে আবু হুরায়রা, এই চোরাটা আজও রাতে তোমার ঘরে আসবে। আবু হুরায়রা ডাক দিয়ে কয়, নবী গো
গতকালকে চোরটা আমার কাছে তওবা কইরা গেছে গো নবী, আর কোনদিন চুরি করতে আসবে না গো নবী। আমি আমার বড় দয়া হইছিল, চোরটা 3 দিন পর্যন্ত খায় নাই। আমি যাকাতের মাল দেইকা আমি চোরটাকে ছাইরা দিছি গো নবী, আমি তাকে কিছু বলি নাই। নবী আমার ডাক দিয়া কই, আবু হুরায়রা রে, এই চোরটা আজ রাত্রে তোমার ঘরে আসবে। আবু হুরায়রা রাতের বেলা ঘুমায় না। আবু হুরায়রা কই, নবীর জবান মুবারক দিয়ে বলছেন চোরটা আজ রাতের বেলা আসবে। আবু হুরায়রা ডাক দিয়ে কই, নবীর জবান মুবারক দিয়ে বলছেন চোরটা নাকি আজ রাতের বেলা আসবে। আবু হুরায়রা কই, আমি রাতের বেলা ঘুমাই নাই, না ঘুমাই আমি এভাবে শুয়ে রইছি। হঠাৎ আমি তাকায় দেখলাম চোরটা তানিয়াতিন ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পর আমার ভাইয়েরা যাকাত ভর্তি মালগুলো হাতে নিয়ে যাইতেছে। আবু হুরায়রা কয়, ফাকুস্তু লাহু, আমি তাকে ধরে ফেললাম। ধরে ফেরার পর আমি ফাকুলতু লাহু, আমি তাকে বললাম লা আরফাআন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাবো। চোরটা এবারে ডাক দিয়ে কয়, আবু হুরায়রা জানুনি তোমার ঘরে চুরিতে আসছে রে আবু হুরায়রা, আমার বাড়িতে সন্তানগুলা না খায় আছে রে আবু হুরায়রা। এরে আবু হুরায়রা, তুমি আমারে ছাইরা দিবানি রে আবু হুরায়রা। আমার ভাইরা, আগের যুগের সুরও যদি হইতো কিছু মানুষ, তারপরও ভালো আছে। বর্তমান যুগে টুপি পাঞ্জাবি পইরাও পরে কয় চল মসজিদ করে গিয়া কোরআন শরীফ লইয়া কমে আছে না নাই? মিশা কথা কইছে তো কই, আবার কয় চল কোরআন শরীফ লইয়া গিয়া মসজিদে গিয়া কম দরকার। এরপরও মিশা কথা কয়, হ্যাঁ কইয়াও আবার এই কথা কয়। সূরা কোন নাউজুবিল্লাহ। চুরের কথা বলো, আর একটা কথা মনে হইছে। এক নামাজি পাক্কা মুসল্লি চুরি করতে গেছে এক বাড়িতে। প্রথম বাড়িতে গিয়া চুরি ঢুকছে। ঢোকার পর গিয়া দেখি বাড়িটা একটা হিন্দু বাড়ি। কি হিন্দু বাড়ি। চিন্তা করে আমি এত একটা খারাপ চুর, আমি মুসলমান হইয়া হিন্দু বাড়ির মাল সামানা চুরি করবো, টিয়া পয়সা হাত হলে চুরি করবো না, যাইতেছি রাতের বেলা বাইরে আসি। ও আমি মুসলমান হইয়া হিন্দু বাড়ি হিন্দু টিয়া পয়সা চুরি করবো। আর আমরা তো আর মাশাআল্লাহ আমগর দেশে যে চুর, এটা হিন্দু আর মুসলিম কা ফির আর আউলিয়া বুঝে না, কই বাবাকে ধইরালো, ঠিক না? আমি বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জে প্রায় দীর্ঘদিন ধরে জুম্মা পড়াই। আমার বাড়ি আবার সিলেট গোয়াইনঘাটের এই দিকে, বিছনাকান্দি আপনারা চিনেন। গত 3 বছর আগে, 3 বছর হবে না, করোনার সময় এইসব মসজিদে ছিলাম না, টুকটাক প্রোগ্রাম ছিল সিলেটে। এই প্রথম বাড়িতে গেছে দেখে হিন্দু বাড়ি চুর। দ্বিতীয় বাড়িতে গিয়া ঢুকছে। ঢোকার পরে এখন তাকায় দেখে এই বাড়িতে বাড়িওয়ালা করছে কি, যাকাতের টাকা রাখছে এই সাইডে, আর এই সাইডে রাখছে কই এই টাকাগুলার এখনো যাকাত দেওয়া হয় নাই, এটা লেখা রাখছে। আবার এই টাকাগুলা অর্ধেক আরেকজনের, আর অর্ধেকের যাকাত দেওয়া, মানে লেখা রাখছে। সূরাটা ঘরে ঢুকছে। ঢুইকা কই কিরে টাকা যখন ধরব দইরাও দেহে লেখা কয় এই টাকাটার যাকাত দেওয়া হয় না। আমি টিয়া দইরা বিপদে পড়মু, এটা এখনো যাকাত দেয় নাই বেড়া, টাহা দিলে লেখা রাখছে। না না না, আমি চুরি করতাম না, এই যাকাতের টিয়া নিয়ে আরো খাইয়া আবার কোন বিপদে পড়ি। না না, আর আমগর দেশে এমনও আছে যাকাতের টিয়া কি চুরি কইরা নিয়া পালঙ্গের নিচে নিয়ে দলা কইরা তো হয়, আমগর দেশে আছে না নাই? ও আমার ভাইয়েরা না, আমি চুরি করতাম না। কিতাবের মধ্যে আসছে খুব সুন্দর করে ঘটনাটা। প্রথম দিন হিন্দু বাড়ি গেলাম, আজকে মুসলমান বাড়িতে ঢুকলাম, হেদি টিয়ার যাকাতও দিছে না, এটা না দিয়ে রাখছে। কে লাগে এটা রাখলো? চুরি করা ইতিমধ্যে হঠাৎ, কিন্তু চোরটা কিন্তু জামাতে তাকবীরওয়ালা নামাজ গুজার ছিল, খুব ভালো আলহামদুলিল্লাহ বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ইতিমধ্যে ফজরের আজান চতুর্দিকে পড়তেছে। আয় হায়, আমি যদি লাইমা যাই এই চূড়ার এই মালিকের বিল্ডিং, দোতলা বিল্ডিং এ উঠছি, লামতে লামতে আমার 1 ঘন্টা খানিক লাগে যাইবো ভাইয়া ভাই আমি লামতে। তাইলে বরং সে এক কাজ করি, আমার তো জামাত আমি ছুড়াইয়া লাইতাছি, এক কাজ করি এখানে আমি আজান দেই, দিয়ে আমি নামাজটা আদায় করি। সূরাটা হন আজান দিতেছে, আল্লাহু আকবার। বাড়ির মালিক পিছন দিয়ে কয় কিরে আমার দোতলার উপরে কেডা যে কোন পীর সাহেব আজান দেয়?
বাড়ির মালিক আয়া দেখে খুব সুন্দর আজান দেয়, সূরা ডাক দিয়ে কয় বাড়ির মালিক রে, কয় নামাজ পড়ছো? বাড়ির মালিক কয় না নামাজ পড়ি না। কয় আকামত দাও, নামাজ পড়ি। এখন সূরাটা খুব সুন্দর সুন্দর কেরাত পড়া নামাজ পড়ায়, আর বাড়ির মালিক পিছনে নামাজ পড়ে। নামাজটা পড়া সূরায় সালাম ফিরাইছে, বাড়ির মালিকও সালাম ফিরাইছে। সালাম ফিরাইয়া এখন বাড়ির মালিক ডাক দিয়ে কয় ভাই তুই আমার এই ঘরে দুতলার মধ্যে কেমনে আইলি, তুই কইতে গা? কয় কোন যাইতো না, আমি যাইগা। কয় যাইতার তুই আগে কইয়া যা, কেরে আইলি? কিন্তু এত সুন্দর তিলাওয়াত করলি তুই কোরআন তিলাওয়াত। আর আমগর দেশে এমন মৌলবী আছে, মুফতি মুহাদ্দিস টাইটেল, এরপরও দেখেন কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করতে পারে না, জুত কইরা, ঠিক না? অনেক অনেক সুর হইলো কিন্তু আয়াত সুন্দর আছে। আমার ভাইয়েরা পরে না তুই যাইতার তিনে কোন লাগবে? পরে কই ভাই মনে কিছু নিয়েন না, প্রথম দিন চুরি করতে গেছিলাম, হিন্দু বাড়ি আছে, টাকা পয়সা দেখেও চুরি করছি না, আর আমনের বাড়িতে এলাম, আপনি এমন একটা কাজ করলেন। বলে কি? এই টাকাটির জাকাত দিচ্ছেন না, কাইটি ভালাই রাখছে, জাকাত না দিলে তো এটা আমি নিয়ে যাইতাম গনে, আর আমনের লগে নামাজ পড়া হইতো না, আমি গিয়া মসজিদে জামাতে পড়তাম। এই জাকাত যখন দিচ্ছেন না, আমি ডরাইয়া টাহাই ধরি নাই ভাই, আমি এই নামাজটা আগে আদায় করছি। তো বাড়িওয়ালা কই তুই আর কি চুরি করছিস? কয় না অভাবের কারণে এই 2 দিন চুরি করতেই আসছি। কয় হ্যাঁ না দাঁড়ায় তাক খাইতেছি। বাড়িওয়ালা বাইরে দরজাটা লাগাইয়া নিচে গেছে, ডাক দিয়া কই বিবি রে আমদার তো ঘরে একটা কন্যা আছে। বলে জাননি খুব ভালো একজন নেককার স্বামী পাইছি। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই বিবি রে প্রথম দিন চুরিতে গেছে, হিন্দু বাড়ি দেইকা টাকা হাতে লইয়া চুরি করে নাই, আজকে আমাদের বাড়িতে চুরিতে আসছে, টাকার জাকাত দেই নাই দেইকা টাকাও চুরি করে নাই। ও বিবি জানেননি অভাবের কারণে হয়তো স্বভাব নষ্ট হয়ে গেছে, আমাদের তো অনেক টাকা পয়সা আছে রে বিবি জানেননি, এই লোকটাকে দিয়ে আমাদের এই কন্যাটা একজন নেককার পুরুষের হাতে আমরা তুইলা দিতে পারি। আমার ভাইয়েরা আসেন, যে কথা আপনাদের সামনে আজকে আমার ভাইয়েরা ম্যাক্সিমাম বাংলাদেশে গড়ে, প্রত্যেকটা গড়ে শান্তি হয় না, মহিলাদেরকে নিয়ে হয় শান্তি। ও আমার ভাইয়েরা আসেন, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, এই কোন কথা জানি রইছিলাম, ওই যে চোরের কথাটা রয়ে গেছে, ওইখানে শেষ করে গেল এই কথাটা। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আবু হুরায়রা ডাক দিয়া কয় দ্বিতীয় দিন যখন চোরটা তার সন্তানের দোহাই দিছে, আমি দ্বিতীয় দিন ওই চোরটাকে ছাইরা দিলাম। ছাইরা দেওয়ার পর আমার ভাইয়েরা আবু হুরায়রা কয় আমার তার প্রতি বড় দয়া হইল, সন্তানের দোহাই যখন দিছে রে আমি চোরটাকে দ্বিতীয় দিনও ছাইরা দিলাম। ছাইরা দেওয়ার পর সকালবেলা ফালাম্মা আসবাহতু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা নবীর দরবারে গেলাম। নবীর দরবারে যাওয়ার পর নবীজি আমাকে দেখা বলে ফেললেন মা ফাআলা সিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা। ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, রাতের বেলা চোরের খবর কি? আবু হুরায়রা রে চোরটাকে তো তুমি ছাইরা দিলা। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো জানেননি গো নবী, এই চোরটা গতকাল রাতের বেলা গো নবী সন্তানের দোহাই দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো সন্তানের দোহাই দেওয়ার পর গো নবী আমি ছাইরা দিই। নবী আমার ডাক দিয়া কই আবু হুরায়রা রে জানুনি এই চোরটা আজকে রাতেও তোমার ঘরে আসবে। আবু হুরায়রা ডাক দিয়া কই পৃথিবীর মানুষেরা রে এটা কেমন চোর? প্রথম দিন তার নিজের দোহাই দিল রে, দ্বিতীয় দিন সন্তানের দোহাই দিল, আজকেও নাকি নবী বলছে চুরিতে আসবে, কারণ নবীর জবান মুবারক দিয়ে বলছে নবীর কথাই সত্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয় আমি আজকেও রেডি হয়ে বইয়ে রইলাম, মানে তৃতীয় দিন আসবে, আজগা তারে আর ছাড়তাম না, যাই কো। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, চোরটা আজকে রাতের বেলা ঘরে ঢুকছে, ঢুকার পর আতানিয়াতিন
যাকাত ভর্তি মালগুলা হাতে লইয়া নিয়ে যাইতেছে। আবু হুরায়রা কয় ফাকুস্তু লাহু, আমি তাকে ধরে ফেললাম। ধরে ফেলার পর ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, বলার পর লারফাআন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাবো। এবার চুরটা ডাক দিয়ে কয় আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, আজকে যদি তুমি আবার সাইরা দাও তাইলে তোমার এমন একটা বিদ্যা আমি শিখাইমু, এমন একটা আমল শিখাইমু, এই আমলটা শিখাইলে তুমি আবার সাইরা দিবানি। আবু হুরায়রা কই কি বিদ্যা, কি আমল শিখাইবা? এবার চুলটা নাক দিয়ে কই আবু হুরায়রা রে, তুমি আগে বলো নতুন তোমার যে বিদ্যাটা শিখামু, এই বিদ্যাটা শিখাইলে তুমি আমারে সাইরা দিবানি। আবু হুরায়রা কয় ও আমার ভাইয়েরা, সাহাবীরা তার আমলের প্রতি কত পাগল ছিলেন আমার ভাইয়েরা। ও আমার ভাইয়েরা, শুধু তা না রে, খবরের ভিতরে যদি যাইতে চাও বান্দা, সুন্দর এবং আমল করো, যে আমলটা বর্তমানে দুনিয়ার জমিনে একটা আমল যদিও বেশি করো রে বান্দা, এই আমলটা কিন্তু আমার বাবারা আপনার আমল নামায় লেখা হয়ে যাবে, মরার পরে আমল করলে আমার ভাইয়েরা কোনো কাজে আসবে না। এজন্য আমার ভাইয়েরা, বাবাজিরা রে, যেই কথা আপনাদের সামনে বলতেছিলাম আমার ভাইয়েরা, আবু হুরায়রা ডাক দিয়ে কয়ে ভাই তুই কোন আমলের কথা আমারে বলবি বল, তাইলে যদি আমলটা সুন্দর হয় তাইলে আমি তোরে সাইরা দিমু। চোরটা এবার বলতেছে আবু হুরায়রা, রাতের বেলা যখন তুমি ঘুমাইবা, ঘুমানোর পূর্বে তুমি বলবা ও আবু হুরায়রা জানুনি ইদ আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও চোরটা ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা ইদ আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। আবু হুরায়রা, কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে। আবু হুরায়রা, এই আয়াতটা পড়া যদি তুমি ঘুমাইতে পারো, আবু হুরায়রা জানোনি রাতের বেলা আর চোর তোমার ঘরে ঢুকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চোর বলতেছে। এবার চোরটা ডাক দিয়ে কয় আবু হুরায়রা রে, এই আয়াতটা পড়া যদি তুমি রাতের বেলা ঘুমাও, আয়াতুল কুরসি আয়াতটা পড়া যদি রাতের বেলা তুমি ঘুমাও রে আবু হুরায়রা, রাতের বেলা চোর তোমার ঘরে ঢুকবে না। শুধু তা না আবু হুরায়রা রে, গোটা রাত আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার হেফাজত করবেন, তোমার জিম্মাদার। ও আবু হুরায়রা, শুধু তা না, কোন বিপদ ওই রাতের উপরে তোমার উপরে আসবে না। এই আয়াতুল কুরসি পড়া যদি তুমি ঘুমাইতে পারো। আবু হুরায়রা কই, চোর ভাই বড় সুন্দর আমল তুমি আবার শিখাইলা, যাও যাও। তৃতীয় দিনে সাইরা দিছে, যাও যাও যাও, বিদ্যা আমল শিখছি। কারণ আমলের প্রতি এত পাগল ছিলেন নবীর সাহাবীরা। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে পড়তে পারি না গিয়া। আহারে ও আমার বাবারা, এজন্য তো নবী বলেন বান্দা, কিছু কিছু বান্দা মুরব্বী বাবারা দেখেন এই শীতের মধ্যে রাতের বেলা যারা সবসময় তাহাজ্জুদ গুজার, সবসময় যারা নামাজ পড়ে, এরা দেখবেন রাতের বেলা যখন ঘুমায় রাত 3টা বাজে লাফ দিয়ে দাঁড়ায় যায়, আর ঘড়ির মধ্যে তাকায় দেখে আরে ফজরের টাইম যাইতেছে কি কিনা, কিন্তু আটটা হঠাৎ ঘড়ির দিকে তাকায় দেখে এখনো 3টা বাজে। এদের ব্যাপারে এই যে শুনেন যে আয়াতটা মাঝখানে পড়ছিলাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ঈমানের পাওয়ার যেই মুরব্বী বাবা গুলা দেখবেন রাতের বেলা ঘুমাইলে অর্ধেক রাত্র হওয়ার আগে লাফ দিয়ে দাঁড়ায় যায়, আর কই ফজরের টাইম বুঝি চইলা যাইতেছে। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা জানোনি এটা হলো তোমার ঈমানের লক্ষণ, ঈমান তোমার ভালো, ঈমানের পাওয়ার বেশি, এজন্য রাতের বেলা লাফ দিয়ে দাঁড়ায় বান্দা তাকায় দেখে রে ফজরের টাইম চইলা যাইছে কিনা না আছে। ও আমার ভাইয়েরা, এটা ঈমান বান্দার ভালো। এজন্য আমার ভাইয়েরা, নবীর সাহাবী আবু হুরায়রা
সকালবেলা ফালাম্মা আসবাহতু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর আমার নবীজি আবু হুরায়রাকে দেখে বলে ফেললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, রাতের বেলা চোরটা আসছিল, কালকেও তুমি চাইরা দিছো। আবু হুরায়রা ডাক দিয়া কই, নবী গো, জানেন নি গো নবী, এই চোরটা গতকালকে রাতের বেলা গো নবী আমার চোরটা আমল শিখাইছে গো নবী। নবী আমার ডাক দিয়ে কই, আবু হুরায়রা, রাতের বেলা কি আমল তোমারে শিখাইছে? এবার আবু হুরায়রা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই চোরটা গতকালকে রাতের বেলা গো নবী আমারে আয়াতুল কুরসির আমল শিখাইছে। ইয়া রাসূলুল্লাহ নবী, এই আয়াতুল কুরসি যদি পড়া আমি রাতের বেলা ঘুমাই, গোটা রাত্র আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার পাহারাদার করবেন গো নবী। আর রাতের বেলা গো নবী আমার ঘরে চোর ঢুকবে না গো নবী। আবু হুরায়রা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, এই লোকটা কে গো নবী? নবী আমার ডাক দিয়ে কই, আবু হুরায়রা রে, জানুনি ওই লোকটা হইল শয়তান। সব জায়গায় সুবহানাল্লাহ কইবেন, জায়গা বুঝছেন নাউজুবিল্লাহ কইবে। শয়তানের কথা শুনছেন আমার ভাইরা? এক বেডির একটা জিও আছে, কয়টা? একটা। এটারে বিয়া দিছে, দিয়া জামাইয়ের হাতে ধইরা কান দেয়ার কই, জামাই রে, আমার একটা জিও রে বাবা, যদি তরকারিত লবণ কম দে আমার জিডারে মারিস না। জামাইয়ে কয়, শাশুড়ি মারে কয়, তো ফাম দেওয়ান লাগবো। শাশুড়ি মা গো, চিন্তা করেন না, আমনের জি যেটা আর আমার জি এটা এক সমান হয়। বেটা বুঝছে না? বুঝে না, রাগ করেন না কিন্তু আমার ভাইয়েরা, তো বেড়াও বুঝছে না। আচ্ছা যাক, আমার আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, নবী আমার এবার বলতেছেন, আবু হুরায়রা, তুমি জানো এই 3 দিন কার সাথে তুমি কথা বলছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে কথা বলছি? নবী বলেন, তুমি শয়তানের সাথে 3 দিন কথা বলছো, কিন্তু শেষে তোমার যে আমলটা শিখাইয়া গেছে, সত্য একটা আমল তোমার শিখাইছে। আর প্রথম 2 দিন এই মৃত্যুকের সাথে কথা বলছো, কিন্তু মনে রাখো তার মতো মিথ্যাবাদী আর জমিনে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়? নবী যদি আমার আপন হয়, নবী আমার পুরুষ মনি, নবী আমার নয়নের মনিও। আরে নবীর জন্য ছবি দিব যদি আমার মরণ হয়, নবী যদি আমার আপন হয়। মালাকুল মউত আসবে যখন জান কবজ করিতে, আমি যেন পাই গো নবী তোমায় দেখিতে। আমার থাকবে না কোনো চিন্তা, থাকবে না কোনো চিন্তা, দয়াল যদি সামনে রয়, নবী যদি আমার আপন হয়। আলহামদুলিল্লাহ। 1.5 ঘন্টা পরে একটা গজল গাইলাম। গজল গাই না, আবার কিছু মানছে কয় হুজুরে হুদা গজলই গাইতেছে আর ওয়াজ করতেছে না। ঠিক না? 1.5-2 ঘন্টা ওয়াজ করব কোরআন হাদিসের, এটার প্রশংসা নাই। 1-2টা গজল গায়া লইলে বদলা মায়া পরে বড়। ঠিক না? ম্যাক্সিমাম দেখবেন সারা জীবন সব সময় ইমাম সাহেব খুব ভালো কাজ করে, হালকা ছোট্ট একটা যদি খুদ দেখে এইটারে দইরা বই, আই হ্যাঁ ইমাম সাহেব এটা করলো কেমনে? আছে না নাই? এজন্য যেই বান্দা ইমানদারের খুদগুলা কুইজা কুইজা বান্দা বাইর করে, নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তোরেও ছাড় দিবে না, তোর যত খারাপ চিত্রগুলা আল্লাহ তুইলা ধরবে। দেখ, এজন্য নবী বলেন একটা মুমিনের ইমানদারের একটা দোষ যদি কেউ গোপন কইরা লায়, নবী বলেন হাসরের ময়দানে ওই বান্দার 10টা দোষ আল্লাহ গোপন রাখবেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আবু হুরায়রা 3 দিন শয়তানের সাথে কথা বলছে, এর মতো মৃত্যুকার কেউ নাই। এই শয়তান মুসা পয়গম্বরের একদিন ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো, আমি তুমি আল্লাহর সাথে বলো, আমি জিগা আল্লাহ আমারে মাফ দিব না। মুসা পয়গম্বর দৌড়ে গেছে, আল্লাহ
এই শয়তান বুঝি মাফ চায়, এর ক্ষমা কইরা দেন না আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই পয়গম্বর মুসা রে, জারনি হের মতো মিথ্যাবাদী পৃথিবীর জমিনে আর কেউ নাই। জানুনি রে পয়গম্বর মুসা তোমার কাছে বলছে সে তওবা চায়, আমি তারে মাফ কইরা দিতাম, দিব মাফ কইরা, কিন্তু একটা শর্ত আছে জানুনি। মুসা পয়গম্বর তোর আগে নবী ডাক দিয়ে কই আল্লাহ এত কিছু বুঝি না, শয়তান মাফ চায়, আল্লাহ আপনি ইতো ক্ষমা কইরা দিবেন, আপনি তারে মাফ কইরা দিবেন। আল্লাহ ডাক দিয়ে কই পয়গম্বর মুসা রে তাইলে একটা শর্ত দিমু, বলো শয়তান রে শর্তটা যদি মানে তাইলে শয়তান রে আমি মাফ কইরা দিয়ে দিমু। বলে কি কয় শয়তান রে গিয়া বলবা আদম আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজার সামনে দাঁড়ায়া শয়তান যেন একটা সিজদা দিয়া দেয়। মুসা পয়গম্বর দূরে আসছে, কয় জানো এই আল্লাহ তোমারে মাফ দিয়া দিবে, শুধু একটা শর্ত। বলে কি? কয় তুমি আদম আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়ায়া একটা সিজদা দিয়া দিবা, আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়া দিবে। শয়তান এবার কি বলছে জানেন? কয় জিতা আসিল বলাই দিছি না, মইরা গেছে গা, মরাডারে দিমু আমি। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। মুসা পয়গম্বর কোন কথা বলে না। আমার আল্লাহ ডাক দিয়া কই পয়গম্বর মুসা রে জানুনি আমি যে বলছিলাম হের মতো মৃত্যুকার কেউ নাই জমিনের মধ্যে। আমার ভাইয়েরা বাবাজিরা রে আসেন ওই প্রথম কথার মধ্যে যাই। ও আমার বাবারা, ওই দুইজন নবীকে যখন নিয়ে চলতে লাগলো, চলতে চলতে আমার ভাইয়েরা হঠাৎ আমার নবী তাকায় দেখে একজন লম্বা মানুষ দাঁড়ায় আর রইছে রে। তার আশেপাশে অনেকগুলা ছোট ছোট বাচ্চা দেখা যায়। নবী আবার ডাক দিয়া বললেন এই বাচ্চাগুলা কারা? লম্বা মানুষকে? নবী কইলা কাদুর আসাহু ফিস সামা, মাথাটা এত লম্বা, মানুষ এত লম্বা, আমি উপরের দিকে তাকায়া দেখতে আমার বড় কষ্ট হইতেছে। নবী বলেন ওই লম্বা মানুষটাকে, বাচ্চাগুলাকে ওই দুইজন বলতেছে ইনতালিক ইনতালিক, সামনে চলেন সামনে চলেন। কোন জবাব দেয় না। নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমি যখন সামনের দিকে চলতে লাগলাম, চলতে চলতে আমার ভাইরা, নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, যখন যাইতে লাগলাম হঠাৎ আমি তাকায় দেখলাম একটা বাগানে, একটা শহরের ভিতরে আমি ঢুকলাম। ঢুকার পর আমি একটা বিশাল লম্বা গাছ দেখতে পাইলাম। দেখার পর ওই দুইজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী আপনি গাছের উপরে উঠেন। নবী কয় আমি গাছের উপরে উঠবো কি? দুইজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি গাছের মধ্যে উঠেন গো নবী। নবী রাহমাতুল লিল আলামিন এই গাছের মধ্যে বায়া বায়া নবী উঠতে লাগলেন। উঠার পর নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমি যখন গাছের উপর বায়া বায়া উঠলাম, তাকায় দেখলাম আমি বিশাল একটা শহরের ভিতরে ঢুকলাম। ঢুকার পর নবী কয় সাহাবীরা রে, আমি তাকায়া দেখলাম বড় সুন্দর একটা রাজপ্রাসাদ দেখা যায়। আমি ওই দুইজনকে জিজ্ঞাসা করলাম, এই রাজপ্রাসাদটা কার? ওই দুইজন বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবী এই রাজপ্রাসাদটা গো নবী আপনার। সুবহানাল্লাহ বলুন। এবার নবী ডাক দিয়া কয় তাইলে বলো এই পিছনে গুলা কি কি দেখলাম? ওই দুইজন বলে ইয়া রাসূলুল্লাহ রাখেন না, বলতেছি। নবী ডাক দিয়া কয় আর থামা যায় না, বলো না আমি কে কে দেখলাম? ওই দুইজন বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই যে প্রথমে আপনি দেখলেন যেই ব্যক্তিটা চিত হয়ে শোয়া, মনে আছে না? যেই ব্যক্তিটা চিত হয়ে শোয়া নবী আপনি দেখছেন, ওই ব্যক্তিটা হইল দুনিয়ার জমিনে কোরআন পড়ার পর তারপরে কোরআন পড়ল না,
জানার পরও বান্দা, হেদায়েতের পথ দেখার পরও বান্দা দেখলো না। দুনিয়ার জমিনে আমার ভাইরা কোরআনের আলোচনা হয়, বান্দা শোনার পরও শুনে না। আমার ভাইরা, এদের কিছু বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে কিভাবে তুলবেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান কানা ফি হাদিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কিছু বান্দারে আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানায়া জমিনের মধ্যে দাঁড় করামু। ও আমার ভাইরা, নবী বলে, ওই দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই প্রথম ব্যক্তিটা হইল দুনিয়ার জমিনে হেদায়েতের পথ দেখার পর যে বান্দা দেখলো না, জানার পরও বান্দা শিখলো, জানার পর কোরআন তিলাওয়াত করলো না, পড়ার পরও বান্দা পড়লো না। দ্বিতীয় নম্বর কোন যেই ব্যক্তিটা কাত হয়ে শোয়া, পেরাক দিয়া মুখের মধ্যে মারা হয়, ওই ব্যক্তিটারে চিনেননি গো নবী? যারে নিকি নবী কই কে? এবার দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা হইল দুনিয়ার জমিনে সবচাইতে বড় মৃত্যু। কি সবচাইতে বড় মৃত্যু? দুনিয়ার জমিনে মিথ্যা কথা বেশি বেশি বলছে। এক সময় তার মিথ্যা কথাটা গোটা দুনিয়াতে, বান্দার এলাকাতে মিথ্যা কথাটা সত্য হয়ে গেছে। মানে মিথ্যা বলছে, টিভি চ্যানেলে দাঁড়ায় দাঁড়ায় দেখছেন না, মিথ্যা কথা কয় কিছু মানুষ, জনগণ তো মনে করে এটা হাসাই কয়, কিন্তু কত বড় বড় মিথ্যা কথা কয়। আসেন, নবী কয়, তাইলে তৃতীয় নম্বর আমি দেখলাম চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে জ্বলে। ওই দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা হইল দুনিয়ার জমিনে নারী এবং পুরুষ যারা পরকিয়া করত, যারা জিনা করত, নারী এবং পুরুষ যারা শয়তানি করত। ইয়া রাসূলুল্লাহ, হালাল টাকার পরও তারা হারাম কাজে লিপ্ত হইতে গো নবী, তাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি হইল এটা চুলার মধ্যে। আচ্ছা, ওই যে রক্তের নদীর মধ্যে পাথর দিয়ে যে ঢিল মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবার ভালো হয়ে যায়, এরা কারা? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী, ওরা হইল গো নবী দুনিয়ার জমিনে সবচাইতে বড় সুদখোর গো নবী। নাউযুবিল্লাহ বলে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা মাবুদ, আল্লাহ আপনার শহীদ অনুপর দুখানাত পারাইলাম। আল্লাহ, এই মুহূর্ত আমাদের সবার দোয়াটু কোটি কোটি গুণ বৃদ্ধি করে উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নূর নবীজির রওজা মুবারক হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, জীবনে জানিয়া না জানিয়া যত গুনাহ করেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের সবার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, আল্লাহ আজকের মাহফিলটারে কবুলের মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, আমার ডানে বামে সামনে যতগুলো আলেম উলামা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, পর্দার আলেমা বুন্দা যারা দুখনত বাড়াইছে গো আল্লাহ, তাদেরকে আবেদা সালেহা বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মাবুদ, আল্লাহ সারা বাংলাদেশকে শান্তির দেশ বানায়া দাও। আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করিয়া দাও। আল্লাহ ফিলিস্তিনদের মুসলমানদেরকে, আয় আল্লাহ তাআলা মাবুদ, এই মাহফিলটা করতে যারা কষ্ট হয়েছে, যারা টাকা পয়সা দিয়া কষ্ট পরিশ্রম করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের পরিশ্রম গুলির কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের প্রত্যেকের সবার জনম দুঃখিনী মাই বাবারও মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মাবুদ, যেই দিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাও, আল্লাহ ওই দিন আমাদের প্রত্যেকের সবার জবানের মধ্যে মধুর কলিমা জারি করে দিন, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাতের বেলা মাহফিল কইরা যায়, পাগড়িও পরানো, ছোটখাটো একটা হুন্ডার আছে, এটা আবার সিলেক্ট হইয়া অন্যান্য জায়গায় গাড়ি নিয়ে প্রোগ্রামে যাইতাম। রাতের বেলা এইদিকে যাইতো না, তো এয়ারফুট ফালাই একটা জায়গা আছে, এখানে মোটরসাইকেল আমি 4-5টা মাশাআল্লাহ বাইসাবের পুত্রা বেইরা বইছে আমার হুন্ডারের সামনে। তো হুজুর একটু দাঁড়ান না, আমি জি দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমার দয়া পাঞ্জাবির পকেটে দিয়ে হাত ঢুকায় আর কই বিসমিল্লাহির রহমানির রহিম। বিডে কেমন ভালো ছিল, আমার পকেটে দিয়ে হাত ঢুকায় আবার কই বিসমিল্লাহির রহমানির রহিম। আবার কিন্তু মোটরসাইকেলে হাত ধরা, দয়া পকেটে টাকা টুয়া যা আছে মোবাইল টোবাইল সব নিয়া কিন্তু ভাই ওয়াজ কইরাইছি। তাই নিয়া ওয়াজ করছেন, আমরা ইত্তা ওয়াজ করতেছি, ওখান দেখেন না হেরাও বুঝি ওয়াজ করতেছে। আচ্ছা সব মোবাইল টোবাইল নিয়ে ছোট একটা মোবাইল আছে আমার হাতে, এটা নিয়ে কয় হুজুর কোন তো এই মোবাইলটা কার? এখন আমি তো বুঝছি কয় এখন যদি আমার কই তাইলে আবার কোন বিপদ হয়। কিন্তু ভাই তগর মোবাইল তোরা নিছক গাও না, আমার মোবাইল। আচ্ছা তাইলে এটা আমার মোবাইল, কিন্তু আপনারে হাদিয়া দিয়া দিলাম, এটা দোয়া কইরেন, এটার মাঝে আরো ফোন আইব, ওয়াজ কইরা টিয়া টুয়া লই আইতেন, আমরা নিতাম। এই মোবাইলটা দিয়ে দিলাম। আমি কইলাম দে তাইলে হাওড়া দিয়ে দে টাচ মোবাইলটা, কি জিনা এটা দেওয়া যাইতো না, এটা করতারে কইলে সিম টিম কইলা দিমু। তার একটা কয় হুজুরের দরজুত কইরা, না না খবরদার হুজুরের রাত তুলিস না, যা লাগে সব নিয়া যা, মোবাইল এটা দিয়া দে, কারণ মাস্টার্স কইরা আর আইবো না, যেই সিমটা ফোন আইবো এটা দিয়া দে, কারণ আরো টিয়া টুয়া লই আইতো না, এটা আমরা নিমু না। জি জি তাম করতেছে। তো এই সূরার কথা কয় মনে হইছে আসেন